আমি দিদিকে চ্যালেঞ্জ করছি, দিদি মুখ্যমন্ত্রী পরিচয় দেবে না, একটুখানি স্ক্রিনটা চেঞ্জ করে দিবে, মুখটা চিনে যেতে পারে। ছেঁড়া শাড়ি দিদির খুব পছন্দ, ছেঁড়া শাড়ি আর চপ্পল তো প্রায় আছে। আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, আমি গুড়গাঁওতে পাঠিয়ে দেবো। দিদির কাঠমানিদের প্রতি প্রচুর ভালোবাসা। ক্লাবের সঙ্গে 31 তারিখে মিটিং, সেখানেও তো টাকা দেবে, কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, দিয়ে দিচ্ছে না, কি বলবে বিষয়টাকে? তোমরা ভোট দাও না তো, এরা কি ভোট দাও? যতগুলো সব পোস্টার ব্যালট আছে সব বিরোধীগুলো ভোট দেবে না, টাকা দেবে, যা দিয়েছে দিয়েছে, ওটা কে নেবা? সুপ্রিম কোর্ট চলবে না, হাইকোর্টটা গেরুয়া, সুপ্রিম কোর্টটা আমাদের। সুপ্রিম কোর্ট কাদের? কাশফুলের। আরে কপিল সিব্বল আছে, ম্যানেজ করে নেবো। এই তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল 25% বকেয়া দিয়ে দিতে, দিয়েছি দিয়েছি কি বলো? দিয়েছি কে বলো? আমি বলো সুপ্রিম কোর্ট কে বলো? ভারত মানি আমি চেয়েছি, তাই বাঙালিরা ধরে ধরে রাজ্যে রাজ্যে পেটাচ্ছে। আরে বাংলা ভাষীরা গেছে, খিস্তি দিতে পারে না। অনুব্রতের মতো খিস্তি জানলে কত বাঙালিরা মার খেতে, তাই অনুব্রতকে নিয়ে একটা ভাষা দিবস করতে গেছে। না, শিল্প করতে গেছে, ভাষা শিল্প করতে গেছে। ভাষা শিল্প উল্লেখযোগ্য লোক হচ্ছে অনুব্রত, বীরভূম। আর এই অনুব্রত এই যে বীরভূম আছে, বীরভূমে কিছু লোক গুড়গাঁও ছিল, গুড়গাঁও থেকে তুলে নিয়ে বাংলাদেশ বলে দিয়েছে, জানেন তো? বাংলাদেশ সরকার পরবর্তীকালে যোগাযোগ করে তাদেরকে খোঁজ নিয়ে দেখলো তারা বীরভূমে, মানে বাংলাদেশের লোক নয়। কিন্তু একটা প্রতিবাদ নেই, দিদি বাবা চুপচাপ, কোনো প্রতিবাদ নেই। দিদি দেশ বাঙালি মানলে দিদির কিছু এসে যায় না। দিদির কাঠমানিদের প্রতি প্রচুর ভালোবাসা। উনি তো বলছেন যে বাঙালি মানেই তো বাংলাদেশে নয়, ভুল করছে, ঠিক করেছে। বাঙালি হলেই দিদিকে বলবে তো। আমি দিদিকে চ্যালেঞ্জ করছি, দিদি মুখ্যমন্ত্রী পরিচয় দেবে না, একটুখানি স্ক্রিনটা চেঞ্জ করে দিবে, মুখটা চিনে যেতে পারে। ছেঁড়া শাড়ি দিদির খুব পছন্দ, ছেঁড়া শাড়ি আর চপ্পল তো প্রায় আছে। আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, আমি গুড়গাঁওতে পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো, সেখানে থালা বাসনটা খুব ভালো দিতে পারবে। দিদিকে গুড়গাঁওয়ের লোক, পুলিশ নয়, গুড়গাঁওয়ের লোক পেতে তুলে দিয়ে নিজে পেতে দুটো ঠ্যাংটা ভেঙে বাংলা কথা বলবে, দিদি ঠ্যাং দেবে। দিদি মোদিজির কাছে বলে আমার ঠ্যাং ভেঙে দিয়েছে দাদা, ও দিদি বলেছিল ঠ্যাং ভেঙে। এমন হাল পশ্চিম বলতে মুখ্যমন্ত্রী গেলেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেওয়া, মুখ্যমন্ত্রী যে ব্যবহার না, পশ্চিমবঙ্গবাসীর জন্য পশ্চিমবঙ্গের দিদিকে তো ভোট দেবে। আবার 26-এ বিপুল ভোট দিদি পাবে। এখানে যারা বসেছে ভোট দেবে না, সন্দেহ আছে। আমরা যদি ঝাঁকের কই যেদিকে সবাই উঠে আমরা সেদিকেই যাই। এই তো কাজী মাসুদ আক্তার বসে আছে। আমি তো 2015 সালে রক্তাক্তায় মৃত্যু মুখে পড়লাম শিক্ষাঙ্গনে। কজন শিক্ষক, কজন বুদ্ধিজীবী, কজন শিক্ষিত লোক দাঁড়িয়েছিল পাশে দিন, কেন দেয়? কেন দেয়নি? কোথায় ছিল তারা? আমরা যাই না। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করে বলছে, সে ফোন করে জিজ্ঞেস করছে কেমন আছে। আর বাংলার লোক বিরোধ, এরা না মিউজিয়ামে দিতে, মিউজিয়াম ওই যে মার খাচ্ছে। এটা যে অভিশাপ। দেশকে ভালোবাসে, ভারত মাতা কি জয়, ফুর্তি হচ্ছে, ফুর্তি দেখছো তো কি হাল। যেমন হওয়ার কথা ঠিক তেমন হচ্ছে, কিন্তু সবাই তো মরে যায়নি, অন্যায় তো শেষ আছে। হ্যাঁ, সেই শেষের দিনটা বড় ভয়ঙ্কর। দিদি সেই দিন তো